বলছে বোন খা। কেমন হয়েছে টেস্ট? কত খাটে তো সবাই মিলে এখন খেতে থাকছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএনই ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এলাম। তো এখন আজকে যেহেতু দশর ছিল দিনটা, তো দশরের দিনে যেহেতু জানোই যেমন পান্তা ভাত টকের ডাল শাক ভাজা, মানে আমি সুমনা আর বোন তিনজনে একটু খেলাম। আর ব্লগটা এখান থেকে শুরু করছি। চলো আজকে যাচ্ছি আরামবাগ, আর আজকে ছিল ক্লাস, তো সবাই মিলে যেতে যেতে মজা তো করবো, আর সাথে রোদ যাই, গিয়ে দেখা হচ্ছে আরামবাগে। এখানে এসে দেখি দশরের আয়োজন বেশ ভালো মতো করে হয়েছে, গান বাজনা হচ্ছে। চলো যাই। বৃষ্টি এখন এত দেরি করে এসছে, এখন ঘড়িতে 11টা 40। আমাদের ক্লাস ছিল 10:30টায়। কোথায় স্ট্যান্ড রেখে দিয়ে চলেছিলে? আবার আনতে গিয়েছিল। আর ওরা ওখানে করছে নেল, আর আমি হেয়ার করব। আমার মনে হয় হেয়ারের প্র্যাকটিস। বৃষ্টি কি করবে গো, হেয়ার না নেল? ওইদিকে মুখ রেখেই বলছে দিদি নেলই আমার বেশ পছন্দের, চলো সবাই নেলই করা যাক। শেষে এটাই ভেবে দেখলাম যে আমার দলে কেউ ছিল না, সবাই কিন্তু ওই যে নেল নিয়েই ব্যস্ত, আর আমি একা হেয়ার করব, তাই আমিই ওদের দলে চলে এলাম। যাই হোক, নেলটা কিন্তু আমি ভালোই পেরেছি, মানে 2 দিন ক্লাস করার পর ক্লায়েন্ট বাড়িতে এসেই ছিল, করেওছি, যথেষ্ট ভালো রিভিউ পেয়েছি। আর এই হচ্ছে যে আমি নেলটাকে আজকে ভেবেছি যে ও আর আমার হাতে করবে, মানে বৃষ্টি আমার হাতে করবে, আমি বৃষ্টির হাতে করব। যেমন কথা তেমন কাজ। আজকে আবার অন্য একটা শেপ দেবো। আগের দিনে স্কোয়ার শেপ করেছিলাম, আজকে ভেবেছি রাউন্ড শেপেই করব। তাই ও আগে নেলটা বসিয়ে কেটে দিচ্ছে, আর আমি অলরেডি ওটা বসিয়েই দিয়েছি। আর বাকি যে স্টুডেন্টরা রয়েছে তারা আজকে সবাই আছেন, আজকে জাস্ট প্র্যাকটিস ক্লাস ছিল। দেন আমি এই যে ওকে রাউন্ড শেপ করেছি, আর আমিও রাউন্ড শেপই করব। এতটা করে কাটলাম, এটা ফাইল করতে করতে অনেকটা ছোট হয়ে যাবে। আর বাকি সবাই সবারই উপর কাজ করছে। তো চলো, ওই যে আমাদের নেলের ক্লাসের স্টুডেন্ট তো হতেই থাকছে, মানে এই হচ্ছে আরামবাগে এই দিদিরও বাড়ি, আজ থেকে ফার্স্ট অ্যাটেন্ড হচ্ছে, মানে এই দিদিরা আজ থেকে কাজ করবে। আর আমি এই যে নেলটা করেছি এর উপরে আগে গ্লু লাগাচ্ছি, তারপর নেল টিপ বসিয়ে তারপর এর উপরে হবে কাজ। আর একে আবার ফার্স্ট দিন বলে বুঝিয়ে সব কিছু বলছে। এর নাম শিল্পা। এর হচ্ছে যে হসপিটাল মোড় থেকে একটু ভিতরে বাড়ি, তো দেখাবো নেক্সট দিন ওর বাড়িতেই ক্লাস করানো হবে। আমার কিন্তু এই আরামবাগটা বেশ ভালো লাগে। ওটা হয়েছে শুরু হয়েছে। আর মুছাই কি করবো, আমাকেও তো দিতে হবে। আমাকে একটু দাও, একটা ফলই দে। এই যে সংসার থেকে বেরিয়ে একটু নিজের ভালোবাসার জায়গাটা। ও হ্যাঁ, করলা আর দুধে দিতে হয়তো। কাঁঠাল দেবো তো? হ্যাঁ, একটা কাঁঠালই শুধু, আর কিছু না। ব্যাস। আচ্ছা, দশরের দিন কি সবারই বাড়িতে এটা নিয়ম? একটু কমেন্ট করে জানিও তো, যে করলার সাথে দুধ দিয়ে নাকি খেতে হয়। যাই, সোনালি খুব লজ্জা পাচ্ছে, আর সোনালি আবার সকলকে ফল টল দিতে থাকছে, তো আমাকেও একটু দিল, সবাই মিলে খাই। সবাই এখন প্রসাদ খাচ্ছি। আজকে যেহেতু দশরে ছিল, এই নারকেল দিতে মানে আমাকে আর না আমার ফেভারিট। শিল্পাকে নতুন নতুন টেকনিক শেখানো হচ্ছে। বৃষ্টি এখন খাবার রেডি করছে সবারই জন্য, আর রান্নাটা করেছে সোনালি। তো সোনালি আসছে এখন সব খাবারের যা যা আরও রান্নাবান্না হয়েছে, তো তরকারিগুলো নিয়ে আসছে, আর বৃষ্টি এখন সব কিছু থালায় থালায় সাজিয়ে দিচ্ছে। আর চলো এবার সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা সারবো। মনে হচ্ছে নখ করতে গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। আর এর হচ্ছে দুটো হাতে দুটো করেছে। আপনি ছোট ছোট করতে পারতেন, আমি যেমন করেছি বুঝছেন। আমারটা হচ্ছে রাউন্ড হয়েছে, আমার মডেল তো অনিমার ব্যবস্থা করে দিচ্ছে। খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। এখনো হয়নি হয়নি, হচ্ছে নিয়ে এসেছে, তাই ওকে একটু দেখানো হয়েছে। ও নেলের উপরেই প্রথম প্র্যাকটিস করছে, মানে রিয়েল না ও, তাই তো হাসছে, ওকে লজ্জা পাচ্ছে। আমি কি এখানে এ করে দেবো? আচ্ছা, দই ডাল বানিয়েছে, এখানে দই এনেছে, পোস্ত বানিয়েছে, আর ওর ডাল করেছে, পোস্ত, শাক ভাজা, দই, কত কিছু রান্না বান্না ও নিজে নিজে করেছে। বস্তু দিতে থাকছে এখানে সোনালি। সোনালি শুধু ভাবছে ওর ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। কেমন হয়েছে টেস্ট? কবে থেকে আমাকে সোনালি বলছে যে দিদি
আমি সব বানিয়ে দেবো, তুমি এ করো। আমি আর বলি না, ও তো কত খাটে। তো সবাই মিলে এখন খেতে থাকছে। পরিমা বাদ গেল। যাই হোক, গুছিয়ে তো খাওয়া দাওয়া সারলাম, তারপর এসেছি নেলের উপর। বোনের দুটো হাতেই করছে, দেন আমি বৃষ্টিকে প্র্যাকটিস করছি, বৃষ্টি আমাকে করেছে আজকে মানে বাঁ হাতগুলো। কালকে হবে মানে নেক্সট দিন হবে আমার ডান হাতটাও করবে, আমি ওর ডান হাতটা করবো। এইভাবেই তো প্র্যাকটিস করতে করতে তবে ক্লায়েন্টের প্রতি ভরসা পাবো। আর এই রিলস বানানোর জন্য রেডি করছে, আর আমার নেলটা এটা কমপ্লিট করলাম। মানে কালারটা ঠিক পছন্দ হচ্ছে না, কিন্তু পরের দিন এক্সচেঞ্জ করবো, গরমে আর ভালো লাগছে না। ক্লাসটা করি, আরামবাগ থেকে এলাম, কিছু ফল টল কেনাকাটা করে নিয়ে এসেছি। এসে চা খেয়ে জাস্ট ফ্রেশ হয়েছি, মানে স্নান করেছিলাম আর দিয়ে বসেছি। আর ছোটো ছোটো যখন নবকুন্তল ইউজ করবো, আর রাহিকে একবার জাস্ট এক ঝলক একটু রিভিশন করিয়ে নিই। আর সাথে থাকো তোমরা। আজকে মানে গরমটা অন্য দিনের তুলনায় অনেকটাই কম আছে, যার ফলে একটু ক্লাসটা ভালো করে করেছি। নেল এই হচ্ছে নেল আজকে, এটা আমি করেছি, এটাকে বলা হয় ক্রোম নেল এক্সটেনশন, জাস্ট করে এসেছি। আর তো চলো, অ্যাজ ইউজুয়াল রাত্রিবেলায় ঘরোয়া কিছু কন্টেন্ট পায় না বলে আমার মাথা পুরো গরম থাকে, কিন্তু কিছু করার নেই, সংসার গ্রামের দিকে এটাই থাকে। আর আমি যেহেতু প্রফেশনটা সম্পূর্ণ অন্যরকম, তো আমার তো কষ্ট একটা থাকেই থাকে। যাই হোক, কষ্ট আর ভালো লাগার মাঝখানেই তো জীবন প্রতিটা মানুষের, তাই আমি আমার জীবনটাকে এভাবেই ভেবে নিয়েছি। তো তোমাদের সাথে একটু এইসব করে আমার বেশ ভালো লাগে। যাই হোক, মা ওকে বানিয়ে দিয়েছি, আমাকে দিতে এলো এক থালা করে, আর আমি এখন লুচিগুলো ভাজতে থাকবো। তো চলো, বোঝো কাণ্ড, তেল তো গরম করতে দিয়েছি, গাজে কত কাঁচা, দেখো কাঁচা তেলেই দিয়ে দিলাম। মানে আমি এখন এগুলো ঠিকঠাক বুঝতে পারি না যে তেলটা হয়েছে কি হয় না। তারপর আলটিমেট ভালোভাবেই ফুলেছে লুচিগুলো। পরের পর মা কিন্তু বাঁকাটা বেললেও আমি কিন্তু একটু গোলও বেলতে পারি। যাই হোক, আমি ভাজতেই বেশি প্রেফার করি, কারণ গোলটা আমারও যদি ভুলভাল হয়। তো যাই হোক, ভাজাভাজিগুলো করে নিই, তারপর খাবার দাবারগুলো বেড়ে নেবো। মানে এই দায়িত্বগুলো আমি থাকি, যে রাত্রের দিকে কিছু খাবার দাবার বানালে বা একটু এদিক ওদিক হলে আমি করতে থাকি, বা খাবারগুলো সার্ভ করতে থাকি, এটা তোমরা দেখেই থাকো। আর বেসিক্যালি রান্নাবান্না যেগুলো হয় মা যেহেতু মানে করে নেয়, তাহলে আমি এদিক ওদিক করে অ্যাজ ইউজুয়াল করে থাকি। তো লুচিগুলো সব টপ টপ করে ভেজে নিচ্ছে, আর ভালো বেশ সুন্দর ফুলছে না। এই গরম গরম লুচি গ্রীষ্মকালে কার খেতে ভালো লাগে ভাই, কিন্তু কি আর করবো, দশরে তো আর মানে একবেলা খেয়ে আর একবেলা ভালো লাগছে না। তো সবাই মিলে থালাটা সাজিয়ে দিয়ে খেতে থাকি। আর ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের দিনের নেক্সট ব্লগে।